আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই কোরবানির পশু কেমন হবে। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেমী দ্বীন, লেখক এবং গবেষক, মুফাসসির কোরআন শাইখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শাইখ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আজকের প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন কলের মাধ্যমে। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক পেজ রয়েছে, আপনি নেক্সাস টেলিভিশন ইসলামিক, সেখানে গিয়েও আপনি কমেন্ট বক্সে আপনার মূল্যবান প্রশ্ন রাখতে পারবেন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সৌজন্যে। মোহতারাম, আপনার কাছে আসলাম। আমরা শুরুতে যে কথাগুলো বলেছি, বিষয়টি যেমনটা জানিয়ে দিলাম আমরা, কোরবানির পশু কেমন হবে। আর কয়েকদিন পরেই কোরবানি চলে আসবে। জিলহজ মাসের চাঁদ হয়তো বা আমরা অলরেডি ঢুকে পড়েছি। তো এই মাসে গুরুত্বপূর্ণ এক ইবাদত হচ্ছে কোরবানি। তো আপনি আমাদেরকে যদি বলেন যে আসলে এই কোরবানির পশু কেমন হবে, আমরা সেই বিষয়ে তার যাওয়ার আগে কোরবানি কেন করি আমরা, যদি একটা প্রশ্ন জবাব আমরা দিয়ে নেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। জি, আমরা কোরবানির পশু কেমন হওয়া উচিত এই বিষয়ের আগে আপনি কোরবানি আমরা কেন করব। আসলে কোরবানিটা করব হলো, যদি শাব্দিক বিশ্লেষণও যদি আমরা করি, তাহলে এটা আসলে মূলত উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য। কোরবানিটা মূলত কোনো মানুষকে দেখানো কিংবা গোশত খাওয়াটাই আসলে মূল মাকসাদ না। মূল মাকসাদটা হলো আল্লাহর একটা বিধান, এটাকে পালন করা। এখন এই কোরবানির এই বিধানটা আসলে কোন পর্যায়ের, এটা আমাদের একটু জানা আছে, তারপরেও একটু বলা, এই আপনার প্রশ্নের আলোকে বলার প্রয়োজন মনে করছি। কারণ এখন বর্তমান আনকন্ট্রোলড ইউটিউব চ্যানেল হওয়ার কারণে সবাই এখন কন্টেন্ট বানায়। নাচ গানের ক্ষেত্রেও যেমন একটা মানে নিয়ন্ত্রণহীন, ইসলামিক কন্টেন্টের ক্ষেত্রেও এটা নিয়ন্ত্রণহীন। যে যেভাবে পারছে সে মাসালা দিয়ে দিছে। মাসালা দেওয়ার মতো যোগ্যতা, অভিজ্ঞতা অথবা যাই কিছু থাকুক আর না থাকুক, সেই জন্য কথাটা বলা প্রয়োজন। কোরবানির বিধানটা আসলে দুটো বক্তব্য। একটা বক্তব্য হলো ওয়াজিব, আর একটা বক্তব্য হলো সুন্নাহ। ওয়াজিব যে বক্তব্য, সেই বক্তব্যটা আমরা এই সাবকন্টিনেন্টে আমরা এটাকে ফলো করি। এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আল-লাইস এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার কিছু অনুসারী, তাদের বক্তব্য হলো কোরবানিটা এটা করা ওয়াজিব। কোরআনের আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে যে ওয়ানহার নহর করতে বলা হয়েছে, নহর মানে কোরবানি, অর্থাৎ এই যে উটকে নহর করা হয়, সেখানে জবাই না, অর্থাৎ একটা বড় তরবারির মতো ছুরি আছে, সেটা দিয়ে ভাবে গলার নিচে ভাবে করে দিলে ওই ফিনকি দিয়ে রক্ত পরে 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 আস্তে আস্তে নিস্তেজ হয়ে এটা মারা যায় আর কি। তো এটা হলো নহর। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য তুমি নহর করো। এই যে কোরবানির বিধান, এটা হলো ওয়াজিব। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য। আর অন্যান্য যে ইমামরা আছে, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অন্যান্য যে সমস্ত ইমামরা আছেন এবং বর্তমান আরব বিশ্বের যত ওলামায়ে কেরাম আছেন, তাদের সকলের মতামত হলো কোরবানি করাটা হলো সুন্নাহ। এখন একটা হলো ওয়াজিব আর একটা হলো সুন্নাহ। এখন ওয়াজিব যদি আমরা আমাদের সমাজে যদি সেটা বলি, তাহলে এটা একটা গুরুত্ব আলাদা থাকে যে ওয়াজিব, এটা মানা দরকার। সুন্নাহ বললে কিছু মানুষ, সব না, কিছু মানুষ আছে এটাকে সুযোগ মনে করে যে তাহলে তো না করেও পারা যায়। সুন্নাহ হলো, এটাকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়েছে এই জন্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম তাদেরকে আল্লাহ রসুল নিজে উৎসাহিত করেছেন এবং সামর্থ্য যতটুকু ছিল তার মধ্যে কোরবানিটা করার জন্য বলেছেন। তো সেই জন্য এটা সুন্নাতে মুআক্কাদা। এখন সুন্নাতে মুআক্কাদা কোন পর্যায়ের? কোরবানিটা যেটা আপনি বলেছেন, কোরবানিটা আমরা কেন করব, এটাই হলো এখানে। অর্থাৎ জি, এটা আমরা আসবো, আমাদের সাথে দর্শক আছেন। জি, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমার প্রথম প্রশ্ন হলো, কোরবানি আমরা জানি ছোটবেলা থেকে যে 2, 3, 5, 7 এই জোরে দিতে হয়, কিন্তু এখন শুনতেছি যে জোর সংখ্যায় দেওয়া যায়, যেমন 4, 6 এইভাবে। এই জি, আর দ্বিতীয় প্রশ্ন হলো, জিলহজ মাসের আমরা 10টা রোজা রাখি,
কিন্তু আমি হয়তো 10টা পারলাম না, 2, 4, 5টা, 7 এতটুকু রাখলাম, এতে কি আমি সব পাবো? আচ্ছা ঠিক আছে বোন, আপনি আমার সাথে থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে প্রশ্ন আপনি করেছিলাম এটার পিছনের মূল কথা হলো যে আমরা অনেক সময় কোরবানি করে থাকি, অনেকে মনে করছে একটা গরু জবাই করা এতটুকুনি, কিন্তু আসলে কি এই গরু জবাইটা করা একটা উদ্দেশ্য আল্লাহর জন্যই, কিন্তু এর পিছনে মূলত কি জবাই করতেছি আমরা আমরা না, ওই ওটাই- জিনিসটা যদি আপনি ওটাই তুলে আমি আনেন আর কি। বলতেছি, সেটা হলো কোরবানির উদ্দেশ্যটা বা কোরবানি কেন করি, উদ্দেশ্যটা হলো যে আমার আল্লাহর প্রতি আনুগত্যের যে বহির প্রকাশ, যে আল্লাহ আমাকে বলেছেন আমি পালন করছি। তো ওই কোরবানিটা করাটা যেমন একটা আনুগত্য, ঠিক 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর বিধিবিধান মানা, এটা আনুগত্য। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একটাই পালন করেন নাই, সন্তান সবচাইতে প্রিয় এবং সবচাইতে আদরের, তাকে কোরবানির যে স্বপ্ন দেখানো হয়েছে তার মানে কঠিন পরীক্ষা, তার মানে আনুগত্যের পরাকাষ্ঠা দেখাতে গিয়ে তিনি এখানেও পিছপা হন না, এটা হলো মূল উদ্দেশ্য। সুতরাং কোরবানিটা আসলে করি এই জন্য যে আল্লাহর আনুগত্য করছি, আল্লাহ আমাকে যা বলেছেন সেটা আমি পালন করছি। সুতরাং এটা একটা উদ্দেশ্য। আরেকটা হলো যে আসলে আমি কোরবানি করতে পারছি, হয়তো অনেকে কোরবানি করতে পারছে না, আমার কোরবানির মাধ্যমে যারা পারছে না তাদেরকে একটু কোরবানির এই গোশত তাদেরকে দেওয়ার মাধ্যমে সহযোগিতা করা, এটা একটা উদ্দেশ্য, যাতে করে তারাও এক উসিলায় একটা উদ্দেশ্যে, মানে একটা মানে আনুষ্ঠানিকতায় কেন্দ্র করে তারাও যাতে এই ঈদুল আজহার আনন্দে জি, শামিল আল্লাহ তাআলা হতে পারে। আমাদেরকে জি, ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ এক ইবাদতে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমাদের বোন যেমনটি জানতে চাইলেন, তিনি শুনে এসেছেন যে আসলে এই কোরবানির একটা পশুতে যখন একটা গরু বা মহিষের ক্ষেত্রে তিনি শুনেছিলেন বেজোড় সংখ্যায় ভাগ হইতে হয়। তিনি এখন দেখেছেন না আসলে সর্বোচ্চ 1 থেকে 7 হওয়া যায় যেকোনো সংখ্যায়। বিষয়টি ঠিক আছে কিনা? বোন, আপনি যেটা জেনেছেন এটাই সঠিক, আগে যেটা জেনেছিলেন ওটা ভুল ছিল। এটা সারা দেশেই প্রচলিত ছিল। এটার কারণ হলো যে যেহেতু 7 জন মিলে দেয়া যায়, এই কথার কারণে 7টা বেজোড় সবাই মনে করতো যে তাহলে মনে হয় বেজোড় সংখ্যক হওয়া লাগবে 1, 3, 5, 7, 2 জনে মিলে দেয়া যাবে না, অথবা 4 জনে মিলে দেয়া যাবে না। না, এটা আপনারা 3 জনে মিলে দিতে পারেন, 4 জনে মিলে, 2 জনে মিলে, যেটুকু আপনার সামর্থ্যগুলো আপনি দিতে পারেন। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আরিফ আসসালাম ওয়া চট্টগ্রাম রাহমাতুল্লাহ। থেকে বলতেছি, জাযাকাল্লাহু খাইর। আমার প্রশ্ন দুইটি। প্রথম প্রশ্ন, আমার ছোট ভাই স্টুডেন্ট কেরালার মধ্যে থাকে, এখন ওকে কোরবানি, ও মানে নিজে ইনকাম করে কিন্তু ওখানে ও খরচ করে, এখন ওতে কিছু টাকা মানে নেশাব পরিমাণ জমা আছে, এখন কি ওর উপর কি কোরবানি করা কি ওয়াজিব হয়েছে? আর আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখন কি আমরা কি এটা একটাই থেকে পড়বো, না 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীরটা পড়বো? এই বিষয়ে একটু জানা জি, প্রিয় ভাই আপনি থাকুন, আমরা এগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তোফাজ্জল হোসেন ঝিনাইদহ থেকে বলছি। ঝিনাইদহ থেকে তোফাজ্জল হোসেন। জি ভাই। আমার দুইটা প্রশ্ন করব। জি অবশ্যই। প্রথম প্রশ্ন হলো, আমার মাতা পিতা দুইজনই মারা গেছে, জি তা তাদের জন্য নামাজের পরে রব্বির হামহুমা কামা বলি, আর আল্লাহর কাছে বলি যে আল্লাহ তোমার মা বাবাকে মাফ করে দাও, তাদেরকে জান্নাতবাসী করো, এইটুকু ঠিক আছে নাকি আরো কিছু বলতে হবে? জি আর একটা প্রশ্ন হলো, আমি তো একজন অসুস্থ মানুষ, হাঁটতে চলতে পারি না, সবসময় শুয়ে থাকি, শুয়ে শুয়ে আল্লাহ জিকির গুলো করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা শুয়ে পড়ি, এতে কি কোনো অসুবিধা আছে কিনা? ঠিক আছে প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি, আমরা প্রশ্ন পেয়েছি। মোহতারাম, আমাদের বোন এর আগে যে প্রশ্ন একটা রেখেছিলেন যে তিনি জিলহজ মাসের 10টি রোজার কথা বলেছেন। আসলে রোজা কি 10টি নাকি 9টি, এটি একটু বলবেন। দ্বিতীয়ত হলো রোজাগুলো যদি তিনি 10টা না 9টা না রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি 2টা 3টা 4টা যা পারেন এটা রাখবেন কিনা? বোন, আসলে রোজা 10টা না, রোজা 9টা। কারণ আমাদের এখানে যখন চাঁদ আজকে উঠেছে, আজকে থেকে আমাদের দিন গণনা শুরু, সেক্ষেত্রে আমরা 9 দিন পাবো, এরপর 10ম দিনে তো আমাদের ঈদ হয়ে যাবে। ঠিক সৌদি আরবেও একই অবস্থা, সব জায়গায় 9 দিনই পাওয়া যাচ্ছে। এখন বিষয় হলো, আপনি দ্বিতীয় যে প্রশ্ন করেছেন সেটা হলো যে আপনি যদি 2 দিন 4 দিন 5 দিন আপনার সুবিধা মতো রাখতে চান, তাতে অসুবিধা নেই। এটা তো নফল রোজা, আপনি এটা রাখলে আপনি সেই নফল রোজা রাখার সব অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আর সেই সাথে আপনি আরাফাতের দিনে যে রোজাটা সেটাও রেখে দিবেন। আপনি 2-4টা যাই রাখেন, আপনি আরাফাতের রোজাটাও রেখে দিলেন, আপনি আবার যেদিন মাঝে আমাদের সোমবার পড়লো সেটাও রেখে দিলেন, বৃহস্পতিবার পড়লো সেটাও রেখে দিলেন, তাহলে আপনার ওই নিয়মিত সুন্নাটাও পালন হলো,
আবার আরাফাতের দিবসে রোজাটাও হয়ে গেল। আপনি রোজা বা নফল যে কোনো ইবাদত যা করবেন ওটা কোনো সওয়াব থেকে খালি না, বরং এটা উপকার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমাদের দর্শক প্রশ্ন করেছেন যে তার ছোট ভাই তিনি স্টুডেন্ট, তিনি এটা বলেছেন যে তার নিসাব পরিমাণ সম্পদ আছে, তিনি কোরবানি করার উপযোগী, কিন্তু অপরদিকে সে ছাত্র, তার চাকরি নেই। এখন আসলে এক্ষেত্রে আপনি কি বলবেন যে তিনি কোরবানি করবেন কি করবেন না? আসলে আর নিসাব student আসলে কি জিনিস এটা যদি বলেন। আসলে নেসাবটা হলো যাকাত দেওয়ার যেই পরিমাণ আমরা টাকা। এই প্রশ্নের উত্তরে যাব, দর্শকের প্রশ্ন নিয়ে আসি। প্রিয় দর্শক কে আছেন? জি, আমার নাম হচ্ছে জামান, মালিবাগ থেকে, ঢাকা। জি, জামান মালিবাগ আমার থেকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি কোনো কারণে ফজর ঘুমের থেকে উঠতে না পারি, আমার নামাজটা কাজা হয়ে যায়। আর সূর্য ওঠার পরে আমি যখন নামাজটা পড়ি তখন কি আমাকে সুন্নত এবং ফরজ দুটোই পড়তে হবে, না শুধু ফরজটা পড়তে হবে? জি, ঠিক আছে, আপনার প্রশ্ন পেয়েছি। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কোরবানির পরে নিসাব কি এটা বলবেন না, সেই সাথে ওই যে বর্ণনা দেওয়া হলো স্টুডেন্টদের জন্য আসলে কোরবানির জন্য যে নেসাবের কথা আসে এটা আসলে আসলে হাদিস সম্মত কিংবা মাসালা সম্মত না। নেসাবের এখানে কোনো প্রশ্ন নাই। এটা যুগ যুগ ধরে চলে আসতেছে। যার কাছে জাকাত পরিমাণ মাল থাকে, আসলে জাকাত পরিমাণ মাল তো কোরবানির সাথে সম্পৃক্ত না। কোরবানির জন্য শর্ত হলো কারো কোরবানি করার জন্য যতটুকু দরকার অতটুকু থাকলেই হলো। যেমন কোরবানি করার জন্য 1000-10 টাকা যদি কারো উদ্বৃত্ত থাকে, সে এটা দিয়ে একটা ছাগল কিনতে পারে, একটা খাসি কিনতে পারে। এখন সে যদি চায় তাহলে সে এটা কোরবানি করবে। কারো কাছে 50,000 টাকা আছে, তাহলে সে একটা বড় গরু কিনতে পারছে না, কিন্তু সে যদি চায় তাহলে কিনতে পারবে, মানে কোরবানি করতে পারবে। এখন বিষয় হলো স্টুডেন্ট তার উপরে ওয়াজিব কিনা, তার উপরে এখন বিষয় হলো যে আসলে কোরবানিটা হলো এমন ব্যক্তি যার সামর্থ্য আছে, সে চাইলে সেখানে এই সামর্থ্যটা অ্যাপ্লাই করতে পারে, সে দিতে পারে। এখন যেই স্টুডেন্ট সে মনে করে যে আমি স্টুডেন্ট, আমার কাছে কিছু গচ্ছিত টাকা আছে, আমিও একটু কোরবানিতে শরিক হবে, এটা অবশ্যই ভালো, এটা তার প্র্যাকটিস হলো। আর যদি তার সোর্স অফ কোনো ইনকাম নাই, তার ব্যক্তিগত তেমন কোনো কিছু নাই, এখন স্টুডেন্ট হিসাবে যদি তার ইনকাম না থাকে, টাকা আসলো কোত্থেকে? হ্যাঁ, এমন হতে পারে কেউ তাকে দিয়েছে অথবা যে কোনোভাবে, কিন্তু স্বাভাবিকভাবে যদি তার যদি সোর্স অফ ইনকাম না থাকে, স্টুডেন্ট মানুষ, তার উপর আসলে শরীয়তের এই বিধানগুলো, অর্থনৈতিক বিধানগুলো কখনোই চাপবে না। যদি তার গচ্ছিত কিছু থাকে সেখান থেকে যদি সামিল হতে পারে, এটা তার জন্য ভালো, এটা একটা সুন্দর প্র্যাকটিস তার জন্য হয়ে গেল। জি, আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আমরা জানি কোরবান এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি করে তাকবীর বলা উচিত। তার প্রশ্ন হচ্ছে এই তাকবীর কি আসলে আমরা 1 থেকে নিয়ে 9 তারিখে বা সব দিনই করব, নাকি 9 থেকে নিয়ে তাকবীরটা করব, কখন থেকে বলবো? আসলে তাকবীরের বিষয়টা হলো কি, আপনি তাসবিহ পাঠ করেন, আপনি নামাজ পড়েন, আপনি হাঁটতে চলতে বসে আছেন, সেখানে আপনি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহগুলো যেমন পড়েন, এই জিলহজের এই দিনগুলোতে আপনি যখন ফ্রি থাকলেন, যখন পড়তে চাইলেন, তাসবিহের জায়গায় আপনি তাকবীরগুলো পড়লেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, বাস পড়লেন আপনি। এটার কোনো সংখ্যা, এটার কোনো ধরনের বাধা ধরা কোনো নিয়ম নেই। আপনি যখন পারলেন পড়লেন, নামাজের পরে যা নামাজে বসে আছেন সেখানে পড়লেন, এমনি বসে আছেন ভাল লাগলো পড়লেন, 5 বার পড়লেন, 7 বার পড়লেন। তার মানে হলো আপনি এটাকে রিমাইন্ডারই দেওয়া যে আপনি এই জিলহজ মাসের এই ফজিলতগুলো লাভে আপনি নিজেকে ধন্য করতে চাচ্ছেন। জি জি, দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়ালাইকুম থেকে মনে আসসালাম ওয়া বলছিলাম রাহমাতুল্লাহ। বাড়িধারা থেকে। জি, বাড়িধারা থেকে। স্যার, আমার দুটো কোয়েশ্চেন আছে। জীবন প্রশ্ন। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যারা কোরবানি করতেন না তাদের পক্ষ থেকেও তিনি কোরবানি করতেন। জি, তো আমি যদি এভাবে যে কোনো একটা কিছু, একটা ছোট একটা খাসিও যদি এভাবে নিয়োগ করে কোরবানি দিই, যে সমস্ত মাখলুকাতের জন্য, আল্লাহ সমস্ত সৃষ্টি যারা কোরবানি দিচ্ছে না, তারপর যারা কবরবাসী, সবার উদ্দেশ্যে আমি যদি এভাবে নিয়োগ করে কোরবানি দিই, তাহলে কি আমার কোরবানি দেওয়াটা হবে? আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, জি, আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমি সাধারণত ইউটিউবে অনেক স্কলার স্পিচ শুনে থাকি। তো এমন অনেক স্কলার মানে ইসলামের কথাই সবাই বলেন যদিও, তারপর দেখা যায় যে এমন কিছু স্পেশাল সেলিব্রিটির মানে ক্যারেক্টারে এমন পোস্টমর্টেম তারা করেন, এতে অনেক ব্যাড ইফেক্ট চলে আসছে। তো এদের কথা কি আমরা শুনবো না, বা এদের কি শুধু ভালো কথাটাই শুনবো, আর খারাপ কথাটা কি বাদ দিয়ে শুনবো, এভাবে কি শুনবো? ঠিক আছে বোন, আমরা এই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ তাআলা ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতি যাওয়ার, ফিরছি কিছুক্ষণ পর।
বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শায়েখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। মোহতারাম, বিরতির আগে আমাদের কাছে প্রশ্ন করেছিলেন আমাদের তোফাজ্জল হোসেন ভাই। তিনি জানতে চাচ্ছেন তার পিতামাতার জন্য তিনি স্বাভাবিকভাবে যে দোয়াটি জানেন, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা তিনি বলেন। এরপরে তিনি বাংলায় আবার অনুবাদও করার চেষ্টা করেন, কিছু কথাও বলেন। আসলে পিতামাতার জন্য দোয়া করতে হলে মূলত কীভাবে করতে হবে, কোরআন সুন্নাহ কী বলে এক্ষেত্রে? আসলে পিতা মাতা কিংবা যে কারোর জন্য দোয়া, এটা আপনার নিজের ভাষায় আপনি করবেন। কারণ হলো আপনি যা বলেন, শব্দ করে বলেন অথবা শব্দ ছাড়া বলেন, সব বিষয়টি আল্লাহ জানেন এবং আপনি আপনার অন্তরে যেটা লালন করেন, বলতে চাচ্ছেন বা মনে মনে চিন্তা করছেন, সেটাও আল্লাহ জানেন। সুতরাং ভাষা এখানে মূল বিষয় না। হ্যাঁ, কোরআনে বর্ণিত যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলো আপনি যদি করতে পারেন ভালো, এটা নবী রাসূলরা করেছেন, আপনিও করলেন। কিন্তু এর বাহিরে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে যে কোনো দোয়া, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও, মাকে মাফ করে দাও, আমার মা বাবাকে তুমি জান্নাত মেহমান হিসেবে কবুল করে, এরকম যত শব্দমালা আছে, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছেন যে আল্লাহ তুমি তো, আমি যা প্রকাশ করি সেটাও তুমি জানো এবং আমি যা প্রকাশ করি না তাও তুমি জানো। তো আসলে এগুলি আল্লাহ সব জানেন। সুতরাং আপনি যে ভাষায় যেভাবেই আপনার কাছে ভালো লাগে এবং আপনি আপনার বাংলা ভাষায় সুন্দর করে আপনি আল্লাহর কাছে খুব মনোযোগ সহকারে চাইবেন, আর এই প্রত্যাশা রাখবেন যে আপনার চাওয়াটা আল্লাহ কবুল করছেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ কবুল করে নেবেন। জি, আমাদের তোফাজ্জল হোসেন ভাই তিনি বলেছেন যে আমি শারীরিকভাবে অসুস্থ, এজন্য আমি বিছানায় শুয়ে শুয়ে অনেক সময় জিকির আজকার করে থাকি। এটি আসলে ঠিক আছে কিনা, কোনো অসুবিধা হবে কিনা এতে? জি তোফাজ্জল ভাই, হয়তো বা এর আগেও হয়তো আরও কয়েকবার হয়তো আপনাকে আমরা লাইনে হয়তো পেয়ে থাকতে পারি। যতটুকু আমার মনে পড়ে আমি একাধিকবার এরকম হয়তো একজন অসুস্থ মানুষকে পেয়েছিলাম, হয়তো আপনি কিনা আমি জানি না। তো যাই হোক, আপনি অসুস্থ আছেন, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন। আপনি কেমন অসুস্থ আছেন সেটা আমরা জানি না, তবে যে অসুস্থতার মধ্যেই থাকেন না কেন আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং বেশি রকমের যদি এমন হয় তাহলে সেখান থেকে আপনি যাতে করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, আল্লাহ যেন সেই ব্যবস্থাটুকু করে দেন। তো আপনি যেভাবেই থাকেন না কেন সেভাবে আপনি তাসবিহ, জিকির, আজকার আপনি করতে পারবেন। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত মুমিন বান্দাবান্দীদের কথা বলেছেন এবং বিভিন্ন বিষয় আলোচনা করতে গিয়ে কিন্তু এই বিষয়টা তুলে এনেছেন যে আসলে যারা দাঁড়িয়ে বসে যেভাবেই হোক যারা আল্লাহর জিকির করে, এরা আসলে সত্যিকার এরাই কিন্তু আল্লাহর কাছে খুব শ্রেষ্ঠ মানুষ, ভালো মানুষ। সুতরাং আপনি যখন যেভাবে থাকেন আল্লাহর জিকির তাসবিহাতগুলো আপনি পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে এবং আপনার সব কিছু আমলকে আল্লাহ যেন কবুল করে নেয়। মোহতারাম, জিকির প্রসঙ্গে সম্পর্কে একটা প্রশ্ন, যে আমরা অনেক সময় অনেককে জিকির করতে দেখি এমন যে আল্লাহ তাআলা প্রশংসা করে, তিনি দাঁড়িয়ে হেলে দুলে নেচে তালে তালে কখনো কখনো বাদ্যযন্ত্র ব্যবহার করে, এভাবে অনেকে খুব চিল্লাচিল্লি করে। মূলত এগুলোর কোনো সুযোগ আছে কিনা বা ইসলাম কি বলে? আসলে জিকিরের বিষয়ে যেটা বলা হয়েছে, আমাদের দেশে হরেক রকমের জিকির হয়। তো এই হরেক রকমের জিকিরের বর্ণনা দিতে গেলেই দেখা যায় আমাদের একটা এপিসোড পুরা করা লাগবে। মূল কথাটা বক্তব্যটা হলো জিকির আল্লাহ কিভাবে করতে বলেছেন। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা এভাবে জিকিরের কথা আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে। জিকিরের অনেকগুলো অর্থ আছে, সেগুলি গেলাম না। তো এই জিকির করার পদ্ধতি কি এবং ডাকার পদ্ধতি কি? উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়া। গোপনে, নির্জনে, নীরবে, খুব বিনয় নম্রতার ভাবে আপনি ধ্যান জ্ঞান বসে আপনি আল্লাহকে ডাকবেন। আমাদের দেশে যে জিকিরগুলো হয় লম্পঝম্প দিয়ে নর্দন কুর্দন নাচানাচি, এগুলি শরীয়তে একেবারেই বৈধ নয়। যে যেভাবে বলুক, বলে যে অমুকের এই অবস্থা হয় সেই অবস্থা হয়, না, এগুলি একদম বানোয়াট, একদম ভিত্তিহীন। 2 নম্বর কথা হলো আরেক রকম জিকিরের নামে চালিয়ে দেওয়া হয়। আমাদের আলেমুলামাদের মধ্যে অনেকেই গানে গানে বিভিন্ন জিকির করে এবং বিভিন্ন দরবার আছে, সেই দরবারগুলো গানে সুরে সুরে, সম্পূর্ণ হারাম। গানে সুরে যেভাবেই বলেন না কেন এই জাতীয় জিকির রাসূলের পর থেকে তারপর তাবেঈন থেকে আজকের আইম্মায়ে মুজতাহিদিনের অর্থাৎ ইমাম যারা ছিলেন তাদের পর্যন্ত কোনো আমল দ্বারা প্রমাণিত নয়। এগুলো সম্পূর্ণ বিদআত, কোনো ক্ষেত্রে শিরক, কোনো ক্ষেত্রে কুফরি, আর কোনো ক্ষেত্রে সুস্পষ্ট ভণ্ডামি। এবং এই টাইপের যারা ওয়াজ মাহফিলে যেগুলি করে, এগুলোকে ইসলাম বলার সুযোগ নেই, ওয়াজ বলার সুযোগ নেই, তাফসির মাহফিল বলার সুযোগ নেই, জিকির বলার তো কোনো সুযোগই নেই এবং কোনো প্রশ্নই ওঠে না। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
জয়পুরহাট জেলা জি মোহাম্মদ ইনসান আলী। জি ভাই, প্রশ্ন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে দুইটা। জি প্রথমত, তাহাজ্জুদ নামাজের সূরা এবং দোয়া কি আলাদা কিছু আছে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া করে, জি দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেকজন দর্শক আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহাম্মদ রেজাউল করিম, রংপুর পীরগাছা থেকে। রেজাউল করিম, জি ভাই, প্রশ্ন। হুজুর, জি বলুন। আমার প্রশ্ন হলো, কোরবানি যদি আমরা ছাগল কোরবানি দেই, এই কোরবানিটা যেমন আমার মা বেঁচে আছে, এখন কোরবানিটা কি মায়ের উদ্দেশ্য দেওয়া, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দেওয়া, কিন্তু ওখানে কি মা সন্তান 4 ভাই আমরা, এখন সবাই যদি মার উদ্দেশ্যে দেই, যেমন 4টেই কোরবানি দিলাম, তাহলে ওটাকে কি উদ্দেশ্য করে দেওয়া যাবে আর কি? আচ্ছা, এক ভাই পদ্ধতিটি কি মায়ের হবে? উদ্দেশ্যে দিল, আর বাকিগুলো মায়ের উদ্দেশ্য না দিয়ে নিজেদের উদ্দেশ্যে, এবং বাবা মৃত্যুবরণ করছে তার উদ্দেশ্যে, এটা যদি হুজুর আমাকে একটু ক্লিয়ার করে বলতেন আর কি। জি, উদ্দেশ্য এবং পক্ষ থেকে দুটো বিষয় আমরা বিশ্লেষণ জি, শুনবো জি, ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদের হাতে প্রশ্ন আছে। আমাদের ভাই জামান মালিবাগ থেকে প্রশ্ন করেছিলেন যে তিনি অনেক সময় ঘুমিয়ে থাকেন, ফজরের সময় উঠতে কষ্ট হয়, তিনি দিনের বেলা যখন ওঠেন তখন তিনি কি উঠে ফরজ নামাজ পড়বেন নাকি সুন্নত পড়বেন, এবং এরকম অভ্যাসটাতে প্রতিনিয়তই অনেক রাতে ঘুমাবেন, আবার কেউ কেউ এমন করে থাকেন আর ভোরে বা দিনের বেলা উঠে শুধু ফরজ নামাজ পড়েন, এভাবে কন্টিনিউ করা যাবে কিনা বা মাসালা কি? না, কন্টিনিউ করা যাবে না। এটা হঠাৎ দু এক সময় যদি হয়ে যায় তাহলে সেটা আপনি করতে পারেন, এ ব্যাপারে এই সুযোগটুকু আছে। আর আপনি যখন নামাজ পড়বেন তখন দুটো মত, একটা হলো যে যেহেতু সুন্নতের কোনো কাজা হয় না, সে কারণে আপনি ফরজের 2 রাকাত আপনি আদায় করবেন। তবে কিছু ওলামায়ে কেরাম যেটা বলেছেন যে ফজর নামাজ পড়ার ক্ষেত্রে সুন্নত সহ পড়বে, কারণ হলো অন্যান্য নামাজের যে সুন্নতগুলো আছে সেই সুন্নতের তুলনায় ফজরের সুন্নতের গুরুত্বটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অত্যন্ত বেশি ছিল, যে কারণে একটা হাদিস আছে, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে এই ফজরের 2 রাকাত এটা আমার কাছে অতি বেশি প্রিয় মনে হয়। এ কারণেই আমাদের অনেক ওলামায়ে কেরাম এই বক্তব্য দিয়েছেন যে আপনি ফজরের নামাজটা যখন ঘুম থেকে উঠে পড়বেন তখন আপনি পুরোটাই পড়বেন। এটার আরেকটা কারণ আছে ওই হাদিসের ভিত্তিতে, যে মান নামা আন সলাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যেহেতু এখানে আপনি ঘুমিয়েছিলেন, আপনি পড়তে পারেন নাই, এখন এটা আপনার জন্য ওয়াক্ত, সুতরাং আপনি সুন্নত সহ আপনি ফরজটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে দর্শক আছেন, প্রশ্ন নিয়ে আসি। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, আমি আবির, ঢাকা আগারগাঁও থেকে বলছিলাম। জি আবির ভাই। হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি ব্যাংকে চাকরি করি, তো আমার হচ্ছে যে বোনাসের টাকাটা কোরবানির জন্য দেওয়া হয়, তো এই টাকা দিয়ে আমি যদি ভাগে কুরবানি দেই, তো এই ক্ষেত্রে কি এটা কোনো গুনাহ হবে কিনা, বা এর কোরবানিটা হবে কিনা, বা আমার সাথে যারা শরীক থাকবে তাদের কোরবানিতে এটা কোনো করবে কিনা? তো আমার কোরবানি না হলেও, যেহেতু আমি ব্যাংকে চাকরি করি, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে, তো তাদের কোরবানিতে কোনো হ্যাম্পার হবে কিনা? আমরা কি ব্যাংকের নামটা জেনে নিব? হ্যাঁ, জানতে পারি। কনভেনশনাল ব্যাংক কিনা? জি, কনভেনশনাল ব্যাংক। জি, ঠিক আছে। প্রিয় ভাই, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন আমাদের এক বোন, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন, ঠিক তেমনিভাবে তিনিও চাচ্ছেন যে আসলে তিনি এমন একটা কোরবানি করবেন যেখানে সকল মানুষের পক্ষ থেকে, যারা বিগত দিনে মারা গেছেন তাদের পক্ষ থেকে এমন কোরবানি করা যাবে কিনা। বিষয়টা হলো মানে কোরবানিটা তো আসলে আল্লাহর জন্য আমরা করছি, এটা ঠিক আছে। তো আপনি যেটা বলছেন যে একটা ছাগল আপনি সবার পক্ষ থেকে আপনি করে দিতে চাচ্ছেন, মূলত প্রথম কথা হলো যে আপনি আপনার পক্ষ থেকে আদায় করছেন কিনা আগে, এটা হলো বিষয়। এখন যদি এমন হয় একটা গরু আপনি কিনেছেন, একটা গরুতে 7 জনের পক্ষ থেকে দেওয়ার মতো সুযোগ আছে, অপরচুনিটি আছে, আপনি চিন্তা করলেন যে আমি আমার পক্ষ থেকে দিচ্ছি, আর বাকি সকল উম্মতের জন্য বা সকলের একটা উদ্দেশ্য করে, কিন্তু আসলে এই কোরবানির মধ্যে আসলে কিন্তু ওগুলি দ্বারা কোনো ফায়দা হয় না, আপনি দিতে চাইলে দিতে পারেন, কিন্তু মূলত আপনার
নিজের পক্ষ থেকে কোরবানিটা আগে আদায় হওয়াটা নিশ্চিত হওয়া লাগবে। এরপর অতিরিক্ত যা থাকে সেটা আপনি করতে পারেন। এবং সাহাবায়ে কেরাম যেমন করেছেন যে আমি এটা কোরবানি করছি মিন মোহাম্মদ ও মিন আলী মোহাম্মদ, যে আল্লাহ রসুলের এবং তার পরিবারের পক্ষ থেকে করছি, এরকম একটা অংশে এটা করা যায়। এটুকু, এটা তো মানে ওইটা একটা ভাগ বা একটা পক্ষ, এটা করা যায়। কিন্তু নিজেরটাকে এনশিওর হতে হবে যে আমার পক্ষ থেকে আমি আগে দিচ্ছি, কোরবানিতে আমি শরিক হচ্ছি, আগে নিজেরটা করতে হবে, তারপরে আপনি এটা করতে পারেন। জি, জি, দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি মিরপুর 13 থেকে। আমি আপনাদের অনুষ্ঠান রোজই দেখি। আপনারা শুকর আল্লাহর জন্য আপনাদের সবাইকে ভালোবাসি। আমার দুইটা প্রশ্ন। জি। এক নম্বর হচ্ছে যে আমি পাইলস রোগে ভুগছি। এখন আমি গাছের একটা শিকড় কোমরে বাঁধলে নাকি পাইলস ভালো হয়ে যায়, কিন্তু আমি বিশ্বাস করব আল্লাহর উপরে। শিকড়টা শুধু আমি কোমরে রাখবো, এটা কি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে এটা কি আমার জন্য জায়েজ হবে? আচ্ছা, ঠিক মানে আছে। মানে শিরিক বা এই ধরনের কিছু হবে কিনা আমি ভয় করি। জি। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আমি ফজরের নামাজে যাওয়ার সময় সুন্নতটা বাসায় পড়ে বের হই। মসজিদে যে দেখি জামাত শুরু হতে দেরি আছে। এখন মসজিদে ঢুকে যে 2 রাকাত দখলুল মসজিদ নামাজ, যেটা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ এর কাছ থেকে শুনেছি যে 2 রাকাত দখলুল মসজিদ নামাজ পড়া খুবই একটা জরুরি সুন্নাহ আমাদের। এখন তখন ওই নামাজটা আমি কি করব? ফরজ তো জামাত দেরি আছে, তাহলে আমি নামাজ 2 রাকাত দখলুল মসজিদ নামাজ না পড়ে কি বসে পড়বো, নাকি তখন ওই 2 রাকাত দখলুল মসজিদ আবার এক্সট্রা পড়বো? জি প্রিয় ভাই, আমি আপনার দুটো প্রশ্নই পেয়েছি, আর আপনি আমাদের নিয়মিত দর্শক, এজন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এরকম আপনার মতো যারা আছেন সকলকে আমরা স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতি নেওয়ার। যাচ্ছি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নেক্সাস টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমাদের আজকের অতিথি শাইখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সৌজন্যে। মোহতারাম, আমাদের হাতে প্রশ্ন আছে। আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে তিনি অনেক ইসলামিক স্কলারের বক্তব্য শুনে থাকেন বিভিন্ন গণমাধ্যম থেকে, সামাজিক মাধ্যম থেকে। অপরদিকে তাদের নেগেটিভ কখনো কোনো বিষয় এমনও সামনে চলে আসে, তখন তার মনে হয় যে আগের যে বক্তব্য শুনেছেন ইতিবাচক এবং তার উপরে তার আস্থা জন্মেছিল, যখন তার কোনো চারিত্রিক এমন কোনো বিষয় চলে আসে যে তখন তাকে নেতিবাচক ভাবনা তাকে তৈরি করতে সুযোগ করে দেয়, এক্ষেত্রে তিনি কি করবেন? এটাকে এড়িয়ে যাবেন নাকি তিনি বিচার বিশ্লেষণ করে আসলে সামনে এগিয়ে যাবেন? কি করা উচিত? আসলে বোন, বিষয়টা এরকম, আসলে যার প্রতি আপনার শ্রদ্ধা এবং ইসলামিক বিষয় জানার জন্য যেই আস্থা থাকা দরকার, সেটা যখন হারিয়ে যায় তখন তার ওই কথাগুলোর উপরে আর বিশ্বাস থাকে না। তো সেক্ষেত্রে আমরা বলবো যে যদিও কোরআন সুন্নাহর উপরে কথা বললে সেটা গ্রহণ করা উচিত, কিন্তু কোনো ব্যক্তির উপর যখন নাকি আর বিশ্বাস থাকে না, তখন তার কথাটা যে সঠিক হবে এর ব্যাপারেও তো আপনি বিশ্বাস করতে পারেন না। তো এরকম কিছু হলে তারটা এড়িয়ে যাওয়াটা আমি ভালো, বরং যেটা সঠিক এবং যার ব্যাপারে আপনার আস্থা আছে তারটাই আপনি পালন করবেন এবং তারটাই আপনি শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। মিরপুর থেকে আমাদের এক ভাই তিনি প্রশ্ন করেছিলেন যে তার অসুস্থ পাইলস রোগ আছে তার। তিনি শুনেছেন যে একটি গাছের শিকড় কোমরে বাঁধলে তিনি এই রোগ থেকে মুক্তি পাবেন। অপরদিকে তিনি এটাও ভয় করছেন যে শিরক হয়ে যাচ্ছে কিনা, কি বলবেন? চিকিৎসা নেওয়া যাবে কিনা এভাবে? আসলে কোনো গাছ বা কোনো কিছুর মাধ্যমে চিকিৎসা আপনি নিতে পারেন, চিকিৎসাতে কোনো সমস্যা নেই। এখন আসলে ওই গাছের শিকড় বেঁধে রাখলে পাইলস ভালো হয়ে যাবে, আসলে এটা যদি এমন হতো যে এটা আপনাকে খেতে দেওয়া হয়েছে, ব্যবহার করতে দেওয়া হয়েছে, তাহলে এটা বোঝা যেত। তো এখন গাছের শিকড় হিসেবে আপনি রাখতে পারেন, রেখে দেখতে পারেন, কিন্তু এটা তো আপনি বিশ্বাস করছেন না যে গাছের শিকড় আপনাকে ভালো করে দিবে। আর গাছরা এগুলি আসলে আমাদের ঔষধি একটা বিষয়। আপনি আপাতত রাখতে পারেন, যেহেতু আপনার চিন্তা স্বচ্ছতা আছে, যেটা মেডিসিন হিসাবে যে আপনাকে রাখলে, এরপর যদি দেখেন যে না এটার দ্বারা আসলে উপকার হচ্ছে, এটা একটা মেডিসিন, এইটুকুই। আর এটার সাথে ওই তাবিজ বা অন্যান্য বিষয়গুলোকে আমরা মিলিয়ে ফেলবো না। এটা একটা চিকিৎসা, ঔষধি গাছ। অনেক সময় ঔষধি গাছ শরীরের সাথে রাখলেও সেখানে কিছু ফায়দা হয়। তো সেই জন্য এটা আপনি ঔষধি গাছ হিসাবে অথবা চিকিৎসার অংশ হিসেবে আপনি নিতে পারেন, সমস্যা নেই ইনশাল্লাহ। এবং এর বিকল্প তো অনেক চিকিৎসা রয়েছে, চাইলে তিনি সেগুলো। আর এক্ষেত্রে আরেকটা বিষয়, হ্যাঁ এটা ভালো কথা বলছেন, সেটা হলো যে আসলে গাছরা দিয়ে পাইলসের চিকিৎসা, আমি এই বিষয়ে তো আমরা বিজ্ঞ না, ডাক্তারদের শরণাপন্ন হবেন। তবে আমি যতটুকু মানুষ যাদেরকে দেখেছি, যে পাইলসের জন্য আসলে যেভাবেই বলুক, এই শেষ পর্যন্ত এটার অপারেশন এবং এবার ডাক্তারি এই চিকিৎসা
শরণাপন্ন হওয়া ছাড়া এখান থেকে ভালো হওয়া খুব একটা সুযোগ নেই। তো সুতরাং আপনাকে আমি বলবো ওই সন্দেহ সংশয়ের মধ্যে না থেকে আপনি সরাসরি ডাক্তারি চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থতার পথ আপনি যেতে পারেন। এটাই আপনার জন্য সবচেয়ে সুন্দর হবে ইনশাআল্লাহ। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? দর্শক শুনতে পাচ্ছেন? জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমার প্রশ্ন হলো, আমার ডেলিভারি হয়েছে 40 দিন পার হয়ে গেছে, কিন্তু আমার এখনো ব্লিডিং হচ্ছে। এখন আমি কি নামাজ পড়তে পারবো? আর আমার আরেকটা প্রশ্ন, আমার ফরজ রোজা কিছু বাকি আছে। আমার বাচ্চা তখন পেটে ছিল, আমি রাখতে পারি নাই, কিন্তু আমি এখন এই জিলহজ মাসের এই 10টা রোজা রাখতে চাচ্ছি, আমি কি রাখতে পারবো? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন যে তিনি সুন্নাত নামাজ ফজরের বাসায় পড়ে যান, মসজিদে গিয়ে দেখেন ফজরের জামাত শুরু হতে দেরি আছে, তিনি এই মুহূর্তে দখলুল মসজিদ এটা তিনি আদায় করতে পারেন কিনা, কি করবেন? জি, আপনি স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলার কথা উল্লেখ করেছেন এবং সেক্ষেত্রে আপনি দখল মসজিদ পড়ার গুরুত্ব জেনেছেন এবং সেটা পড়তে চাচ্ছেন। আপনি নির্দ্বিধায় পড়তে পারেন, কারণ বাসায় আপনি সুন্নত পড়ার পরে মসজিদে যাওয়ার পর আপনি মসজিদে ঢুকার এই নামাজ আপনি পড়তে পারেন। যদিও আমাদের দেশের মসজিদের ইমামগণ, আমাদের দেশের ওলামায়ে কেরাম এটার প্রতি নিরুৎসাহিত করেন এবং তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার এই উক্তি দিয়ে এবং তার মতামত এবং তার ইখতিলাফি বিষয়গুলো সামনে এনে এটাকে নিষেধ করেন। এ ব্যাপারে তাদের তাহকিকাতের যথেষ্ট অভাব আছে। তবে হাদিসের আলোকে মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ সুতরাং আপনি পড়ে নেবেন, আপনি কোনো দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না, এটা আপনার জন্য সবচেয়ে কল্যাণকর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। আমাদের আবির ভাই তিনি প্রশ্ন করেছেন, তিনি একজন ব্যাংকার, তিনি যে বোনাস টাকা পান এই টাকা দিয়ে তিনি কোরবানি করতে পারেন কিনা, কোরবানি আদায় হবে কিনা, একই সাথে তার সাথে যারা অন্যরা অংশীদারি হয়ে কোরবানি করছেন তাদেরও কোরবানি কবুল হবে কিনা, যদি আপনি বিষয়টি বলেন। জি ভাই, আসলে আপনি একটা কনভেনশনাল ব্যাংকে আপনি চাকরি করছেন। কনভেনশনাল ব্যাংকে চাকরি করার ব্যাপারে ওলামায়ে কেরামের বিভিন্ন ধরনের ফতোয়া আছে। একটা ফতোয়া হলো যে সুদ ভিত্তিক যে ব্যাংক ব্যবস্থা সেখানে চাকরি করাটা হারাম। এখন বিষয়টা হলো আসলে সুদভিত্তিক, পুরো ওয়ার্ল্ড এখন সুদভিত্তিক এবং আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে সুদের সাথে লিপ্ত আছি। তো সেজন্য আমরা আপনাকে অবশ্যই আমরা মানে স্বাভাবিকভাবে আমরা সবাইকে বলি যে আমরা সুদ থেকে দূরে থাকার জন্য আমরা বলি। আপনার যে প্রশ্ন, আপনি এখান থেকে বেতন পাচ্ছেন, বোনাস পাচ্ছেন এবং আরেকটা মত আছে যে আপনি তো আসলে সেখান থেকে একটা ইনকাম করছেন, সেখান থেকে একটা বেতন বোনাস পাচ্ছেন। তো এটার ব্যাপারে বিভিন্ন বক্তব্য যেভাবেই হোক, আপনি যেটা পাচ্ছেন আপনি কোরবানি দিতে পারবেন। কোরবানি দেওয়াটা আপনার জন্য একটা দায়িত্ব, আপনি এটা কোরবানি করবেন। আর আপনি কোরবানি করার কারণে অন্য কারো কোরবানি হবে না, এই মাসালাটা প্রচলিত আছে, এটা সঠিক না। 6 জন মানুষ বা 2 জন মানুষ মিলে একটা কোরবানি দিলে একজন চুরি করে টাকা আনছে, কিন্তু আপনি তো জানেন না সে চোর কিনা, অথবা সে কারো টাকা আত্মসাৎ করে আনছে সেটাও আপনি জানেন না। এই দায়িত্ব তার, কিন্তু আপনার কোরবানি আপনারটা তো ঠিক আছে আপনারটা, সুতরাং আপনার সাথে কেউ দিলে কারোটা নষ্ট হয়ে যাবে, এটাও সঠিক না। তো এই বিষয়গুলো আসলে আমাদের সামাজিকভাবে এটা চিন্তা করা দরকার। জি, একজন দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন? আমার নাম হচ্ছে সাইদুজ্জামান, সোনালীবাগ, ঢাকা থেকে বলছি। আমি জানতে চাচ্ছি এই জিলহজ মাসের যে 9টি রোজা, আজকে আমার মসজিদের খতিব সাহেব বললেন যে প্রতি রোজার সোয়াব নাকি 1 বছরের রোজা রাখার সমান। আচ্ছা, তাহলে আমি 9টি রোজা রাখলে আমার 9 বছরের রোজা রাখার সমান হবে। আমার কাছে প্রশ্ন দাঁড়িয়েছে যে রমজান মাসের যে রোজা আমরা 30টা রাখি, তা প্রতি রোজার জন্য বলা হয় যে এখানে 70 গুণ করে সোয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দেন। তাহলে 70 গুণের চেয়ে ওখানে ফরজ, মানে যে রোজাটা আমার ফরজ মানে রমজান মাসে, আর এটা আমার নফল রোজা, সেখানে আমার এতখানি আল্লাহ সোয়াব দেবেন, এই দুটার মধ্যে আমার কেমন যেন একটুখানি খটকা বাজতেছে। আমি এটার ব্যাপারে একটু ক্লিয়ার হতে চাই। জি, আমরা চেষ্টা করবো বিষয়গুলো একটাই আলোচনা করবার জন্য ইনশাআল্লাহ তাআলা। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। মোহতারাম, আপনি একটা আলোচনায় বলেছেন যে আমরা প্রত্যেকেই কম বেশি সুদের সাথে জড়িত। আপনি এইটার ব্যাখ্যা যদি দেন তাহলে একটু ভালো হয়। কিভাবে আপনি এটা বোঝাতে চাচ্ছেন? জড়িত বলতে কি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো ব্যাংকের সাথে লেনদেন করি এবং কোনো না কোনোভাবে আমরা বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয়ের সাথে আমরা লিপ্ত আছি। সুতরাং কোনো না কোনোভাবে একটা হাদিসের মধ্যে আছে যে একটা সময় আসবে মানুষ হয়তো সরাসরি সুদের সাথে থাকবে, অথবা আউমিন গোবারিহি, অথবা সুদের যে ধুলাবালি এগুলির মধ্যে থাকবে। আমরা যেখানেই আছি, যে জায়গায় যান, সেখানে কিন্তু
প্রত্যেক জায়গায় কিন্তু সুদি কারবার লেনদেন এটার সাথে কোনো, আপনি যে সমস্ত মালামালগুলো বিভিন্ন জায়গা থেকে আনেন বা যারা আনেন তারা ব্যাংকের সাথে লেনদেন করতেছে। আমি যে জামা পরে আছি এই জামাটা যেই কোম্পানি তৈরি করেছে তারাও তো ব্যাংকের সাথে লেনদেন তারা করতেছে। আমি কিন্তু দোকানদার থেকে, রিটেলারের কাছ থেকে আমি কিনে এনেছি। তো আসলে এটা আমার জন্য বৈধ, ঠিক আছে, এটা আমার জন্য, না হলে তো জীবন চলবে না। আমি বোঝাতে চাচ্ছি আসলে আমরা সরাসরি হোক বিভিন্নভাবে সুদের কোনো না কোনোভাবে আমি কম বেশি আমি জড়িত আছি। তবে আমার চেষ্টা করতে হবে এখান থেকে নিজেকে দূরে রাখা যতটুকু সম্ভব। কিন্তু আমরা শতভাগ পারবো না, কিন্তু আমার চেষ্টা সবটুকু যতটুকু পারি ততটুকুর মধ্যে বাকিটুকু আল্লাহর উপর ছেড়ে দেব। কারণ বিশ্ব ব্যবস্থাপনা সুদভিত্তিক, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাপনা সুদভিত্তিক, বাংলাদেশের অর্থনীতি সুদভিত্তিক। এখানে আপনি সুদ ভিত্তিক ব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলবেন আর আপনি বলবেন যে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম যাওয়ার দরকার নেই, এটা তো দুই রকম কথা হয়ে গেল। তাহলে আপনি মাদ্রাসা চালাচ্ছেন, আপনার মাদ্রাসা যে শিল্পপতি টাকা দিচ্ছে ওই শিল্পপতির টাকা আপনি কোনোদিন জিজ্ঞেস করেছেন যে আপনার এই টাকাটা কি সুদের সাথে লেনদেন? শিল্পপতি যে তিনি শিল্প প্রতিষ্ঠান করেছেন তিনি 2000 কোটি টাকা ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছেন, ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করতেছেন। এই ব্যবসার টাকা থেকে আপনি বোঝাতে চেয়েছেন 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা আপনি দিচ্ছেন। সুতরাং আমি জেনে বুঝে কখনো খাচ্ছি না জেনে বুঝে খাচ্ছি, সুতরাং আমরা সবাই সুদের সাথে লিপ্ত আছি। এর মধ্যে আমি যতটুকু পারি আমি নিজেকে সেফ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন, সুন্নাহ মোতাবেক জীবন করার তৌফিক দান করুন। আমাদের হাতে আরও কিছু প্রশ্ন আছে, আমরা সেগুলো জানবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। সময় হয়েছে আবার একটা বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমাদের আজকের অতিথি শায়েখ ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর। শায়েখ, আমাদের হাতে প্রশ্ন আছে। আমাদের ভাই কক্সবাজার থেকে তিনি জানতে চেয়েছেন যে তিনি তাহাজ্জুদ সালাত যখন তিনি আদায় করবেন এই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সূরা দিয়ে পড়বেন কিনা, পৃথক কোনো সূরা আছে কিনা? জি না, যে কোনো নামাজের জন্য আলাদা কোনো সূরা নির্ধারণ করা নাই। কোরআনে বলা হয়েছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনে যেই জায়গাটা বা যেই অংশটুকু তোমাদের কাছে সহজ বুদ্ধ মনে হয় সেই অংশ থেকেই তোমরা তেলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করতে পারো। সুতরাং তাহাজ্জুদ বা অন্য যে কোনো নামাজের জন্য আপনার যে কোনো জায়গা থেকে আপনি তার তীরের সাথে এবং ধারাবাহিক নিয়মানুবর্তিতার সাথে আপনি তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আশা করছি তিনি তার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের এক ভাই তিনি অনলাইনে প্রশ্ন করেছেন যে তিনি এক ভাড়া বাসায় থাকেন, সেখানে বাসায় অবস্থান করার পর অনেক সমস্যা তৈরি হয়েছে, বিশেষ করে অসুস্থতা, তার বেকারত্ব। এখন তিনি মনে হচ্ছে যে এই বাসায় আসার কারণে কোনো কুলক্ষণ তার উপর প্রভাবিত হয়েছে কিনা, সেক্ষেত্রে বাসা পরিবর্তন করবেন কিনা বা কি আমল করবেন বা করণীয়টা কি? যদি আপনি মনে করেন আসলে লক্ষণ কুলক্ষণ এগুলি আসলে কোনো জায়গার সাথে নির্ধারিত না, কোনো কিছুর সাথে নির্ধারিত না। কারণ যদি এমনই হয় তাহলে এই বাসা বাড়িতে তো আরও মানুষ আছে, তাদেরও তো এরকম হতে পারতো। তো এটা আসলে স্থানের সাথে সম্পৃক্ত না। আর কিছু কিছু জায়গা আছে যেখানে জিনের আসর বা অন্য কিছু হয়, সেটা ভিন্ন কথা। তো এটা প্রথম কথা হলো জায়গার সাথে না, এটা আপনার তকদিরে আপনার কাছে বেশি দোয়া করেন। আর আপনার কাছে যদি মনে হয় যে আপনার মন যদি মনে যে এই জায়গাটা আসলে আপনার কাছে খুব স্বাচ্ছন্দ্য মনে হচ্ছে না, তাহলে আপনি আপনার প্রয়োজনে বাসা চেঞ্জ করতে পারেন। তবে প্রধান আপনার দায়িত্ব হলো আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা, আল্লাহর জন্য আপনাকে এই অবস্থান থেকে আল্লাহ যেন দ্রুত আপনাকে উদ্ধার করেন ইনশাআল্লাহ। আমাদের বোন প্রশ্ন করেছিলেন, তিনি তার কয়েকদিন আগে তার বাচ্চা হয়েছে এবং ডেলিভারির কথা তিনি বলেছেন 40 দিন পার হয়ে যাওয়ার পরেও ব্লিডিং হচ্ছে। এই অবস্থায় উল্লেখ করে তিনি বলেছেন তার ইবাদত বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে, এবং সেই সাথে তিনি ফরজ রোজার কথা বলেছেন, কিছু কাজাও রয়েছে। অপরদিকে তিনি এখন এই জিলহজ মাসের যে রোজাগুলো আছে তিনি এটা রাখতে পারবেন কিনা, এই অবস্থায় তার ইবাদতের বিষয়টা কি হবে, যদি আপনি সবগুলো নিয়ে আলোচনা করেন। জি, প্রথমে আসি আপনার সন্তান প্রসবের পরবর্তী 40 দিনের যেই অবস্থাটা, সেই অবস্থাটা সময়টা যদি পার হয়ে যায়, পার হয়ে যাওয়ার পরেও যদি এখন যদি সেই একই অবস্থা থাকে, তাহলে 40 দিন যেহেতু পার হয়ে গেছে, সুতরাং এখন আপনি ওযু করে নামাজ আদায় করবেন এবং আপনি স্বাভাবিকভাবে এই অবস্থা থেকে যেভাবে আপনারা স্বাভাবিকভাবে আপনার নিজেদেরকে সেফ রাখেন সেইভাবে আপনারা সেফ থাকবেন, সেভাবে যা ব্যবহার করা দরকার করবেন। কিন্তু আপনি ওযু করে নামাজ পড়বেন, এটা কারণ 40 দিন পরবর্তী সময় এটা আপনার অসুস্থতা, এখন আর স্বাভাবিক নিয়ম নেই, আপনি নামাজ পড়বেন। এবং আরেকটা বিষয় যে জিলহজের 9 দিনের যে রোজার ব্যাপারে বলেছেন, আপনার কিছু কাজাও রয়েছে। আমি আপনাকে পরামর্শ দেব যে আসলে কাজা যেহেতু আপনার জিম্মায় রয়ে গেছে, আপনি আসলে নফলের পিছিয়ে না দৌড়িয়ে আসলে আপনি কাজা হিসেবে আদায় করে নেন। কারণ কাজাটা বেশি আপনার জিম্মাদারিতে, আল্লাহ যদি আপনাকে যদি সুস্থ রাখেন আলহামদুলিল্লাহ, যদি কোনো কারণে না রাখতে পারেন তাহলে দায়বদ্ধতা আপনার উপরে থেকে যাবে। আগে কাজাটা আদায় করুন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ তাআলা। সাইদুজ্জামান ভাই তিনি আজকের জুমার খুতবায় তিনি শুনেছেন, একজন ওয়াজ করেছেন যে জিলহজ মাসের এক একটা রোজার ফজিলত হচ্ছে এক এক বছরের রোজার গুনাহ মাফ হবে। আবার অপরদিকে তিনি রমাদানের সওয়াবের, ফরজ রোজার সওয়াবের সাথে তিনি মিলাতে পারছেন না। আসলে এই তারতম্য হচ্ছে তার কাছে, বিষয়টি কি আসলে? ভাইজান, আপনি যেটা বলেছেন যে রমজান মাসে রোজার গুরুত্ব হিসাবে কমে যায়, এটা হলো মূল বক্তব্য। তাহলে একদিনের রোজা বাদ এই 9 দিনের রোজা রাখলে 1 বছরের রোজা, এটা কি কারণে? আসলে বিষয়টা হলো এই সমস্ত হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে আসলে এই রোজার গুরুত্ব বোঝানো, অর্থাৎ নফল রোজাগুলোর মধ্যে এই রোজাগুলোর গুরুত্ব এতটা বেশি যে আপনি সারা বছর রোজা রাখার সওয়াব, মানে নফল রোজা রাখার সওয়াব। যেমন শাওয়ালের রোজা, অর্থাৎ যখন নাকি মাহে রমাদান শেষ হয়ে যায় তখন শাওয়াল আসে, শাওয়াল আসছে তখন এই রোজা রাখার ফজিলতের ব্যাপারে একই কথা বলা হয়েছে। তার মানে কি? তার মানে রমজানের চাইতে শ্রেষ্ঠ না, মোটেই না। এর দ্বারা উদ্দেশ্য হলো যে এই রোজার গুরুত্বটা বোঝানো হয়েছে যে এই রোজাটা এতটাই ফজিলতপূর্ণ যে আপনি এই 9টা রাখলে অথবা ওই যে শাওয়ালের 6টা রাখলে অথবা একদিন রাখলে আপনি সারা বছর নফল ইবাদতের সওয়াব পাবেন, এটা হলো মূল উদ্দেশ্য। কিন্তু সারা বছরের নফল যেই রোজা, সেই রোজাটা মিলালেও একটা মাহে রমাদান রোজার সমপর্যায়ের হবে না। সুতরাং এই দ্বিধাটা আশা করি কেটে যাবে ইনশাআল্লাহ। এইটাই হলো সমাধান হাদিসের মূল বক্তব্য এখানেই। আর ফজিলতের বক্তব্য কি ঠিক আছে যে এক একটা রোজার জন্য এক এক বছর? ফজিলতের বক্তব্য উদ্দেশ্য হলো এই নফল রোজাগুলোর প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা এবং এটা নফল ইবাদতের সমপর্যায়, অর্থাৎ নফল রোজা রাখার সমপর্যায়ের, ফরজ না। ফরজ তো আলাদা জিনিস, ফরজের একটা ফরজ দ্বারা সারা বছরের নফল সমপর্যায়ের হবে না, বিষয়টা এটা আপনাকে বুঝতে হবে। শেখ, আমাদের হাতে প্রশ্ন খুব বেশি সময় বাকি নেই, আমরা অনলাইন থেকে একটা প্রশ্ন নেই। সেখানে একজন দেখা যায় গরুর কোরবানির যে পশু বাজারে বিক্রি করতে নিয়ে এসেছেন, একটা পশুর নাম রাখা হয়েছে কোনো একজন মানুষের নামের অংশ বিশেষ, এভাবে ইসলামিক স্কলারের নামে, কখনো কখনো এটা জেনারেল কোনো মানুষের নামে, গণমাধ্যম কোনো কর্মীর নামে, এভাবে কোনো পশুর নাম রাখা বা তাকে হেয় প্রতিপন্ন করা বা মানুষের বৈশিষ্ট্যের সাথে পশুর বৈশিষ্ট্যের মিল আছে, এরকম করে আসলে যারা কাজগুলো করছেন এতে কেন গুনাহ হবে কিনা, কি করণীয়? আসলে আমাদের দেশে একটা ট্রেন্ড হয়ে গেছে, আসলে কোনো ব্যক্তির নামে কোনো ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং কোরআনের আয়াতে আগে বলা হয়েছে যে কোনো মানুষকে তোমরা ঠাড্ডা বিদু লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউ মিন নিসাইন, এরকম আয়াত বর্ণনা করা। অর্থাৎ মূল কথা হলো কাউকে ঠাট্টা বিদ্রুপ করা, এটা শরিয়া সম্মত নয়। এখন আমরা গরুর নাম দিই, কুকুরের নাম দিই, কুকুরের নাম পর্যন্ত আমরা দিই। নাম আপনি যদি ব্যবহার করেন ডাকার সুবিধার্থে সেটা ভিন্ন কথা, মজার ছলে ভিন্ন কথা, কিন্তু কোনো ব্যক্তির নামে সেটা দেওয়া এটা বাঞ্ছনীয় নয়, আমরা এটাকে কখনোই সমর্থন করি না। তবে যেই ব্যক্তিদের নামে এগুলি দেওয়া হয় ওই ব্যক্তিদেরও একটু হিসাব করা দরকার যে আসলে আমার অবস্থানটা কোন পর্যায়ে চলে গেছে যে আমার নামে মানুষ এই নামকরণ করছে, এটাও কিন্তু একটা বুঝার বিষয়। একটা কুকুরের নাম যদি একটা মানুষের নামে দেয়, একজন সেলিব্রিটির নামে, যে কোনো লাইনের হোক, তাহলে ওই ব্যক্তির বোঝা উচিত যে আমাকে মানুষ এই পর্যায়ের মূল্যায়ন করে। একটা গরুর নামে যদি একজন ব্যক্তির নাম দেয় তাহলে তাকেও চিন্তা করা উচিত যে আমাকে কোন পর্যায়ে মানুষ নিয়ে গেছে, সুতরাং আমাকে একটু সতর্ক হওয়া দরকার। এই দুই পক্ষকেই এই বিষয়টা মানুষেরও অনেক ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে থাকে, তারা একটা অপরাধের কারণে অনেক সময় সীমা লঙ্ঘন পর্যায়ে তো আচরণ করে থাকে। জি জি, এগুলো এই সীমা লঙ্ঘন দুই দিকে হয়, সীমা লঙ্ঘনগুলো সবারই খেয়াল রাখা দরকার। জি, আমাদের আজকের টপিক হচ্ছে কোরবানির পশু কেমন হবে, কয় ধরনের পশু দিয়ে কোরবানি করা যায়, যদি আপনি মৌলিকভাবে কথাগুলো বলেন। এ ব্যাপারে তো অনেক হাদিস আছে, আমরা যেহেতু অল্প সময় হাতে আছে আমরা শুধু বলি, অর্থাৎ উট, ভেড়া, দুম্বা, গরু এবং ছাগল, বকরি, যেটা এইগুলো দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। এর বাইরে অন্য কোনো প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না, মহিষের মধ্যে আছে। আর কোরবানি করার জন্য যে বকরি এগুলি বা ছাগল এই জাতীয়, দুম্বা, ভেড়া এগুলি বয়স 1 বছর হওয়া লাগবে। আর গরু বা অন্যান্য যে প্রাণীগুলো এগুলো 2 বছর হওয়া লাগবে। এই ক্ষেত্রে যদি ভেড়া বা ছাগল যদি এমন হয় যে দেখতে হৃষ্টপুষ্ট 6 মাস হলেও যদি বড় সড়ো মনে হয় তাহলে সেটা করা যাবে, কিন্তু গাভীর ক্ষেত্রে বা গরুর ক্ষেত্রে 2 বছর হওয়া লাগবে। এই বিষয়গুলো একটু যারা ক্রয় করবেন তারা অন্ততপক্ষে একটু নিশ্চিত হয়ে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। পশুর এমন কি ত্রুটি থাকলে কোরবানি হবে না, যে ত্রুটিগুলোর কথা বলেন? কোনো অঙ্গহানি অথবা অঙ্গের 1/3 যদি, অর্থাৎ 3 ভাগের যদি 1 ভাগ চলে যায় তাহলে সমস্যা নেই, কিন্তু 3 ভাগের মানে 4 ভাগের 3 ভাগ চলে গেছে, 1 ভাগ আছে, এমন যদি কোনো অঙ্গহানি হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানিটা শুদ্ধ হবে না। যেমন একটা কান, এই কানটা কেটে গেছে, কানের অনেকাংশ কেটে গেছে, অল্প একটু আছে, এটা দিয়ে হবে না। আমরা সর্বশেষ প্রশ্ন খুব সংক্ষেপে উত্তর নিব। যে একজন ব্যক্তি বলেছেন তার কোরবানি আল্লাহর জন্যই করবেন, কিন্তু তার নিজেদের পক্ষ থেকে দিবেন নাকি তার মায়ের পক্ষ থেকে দিবেন, তার কয়েক ভাই রয়েছে, সেক্ষেত্রে কিভাবে সমাধান? বক্তব্য হলো যিনি অর্থ সম্পদের মালিক তিনি কোরবানি দিবেন। আপনাদের ভাইরা যারা আছেন তাদের পক্ষ থেকে যদি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল যদি
তাদের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে, এরপরে একটা বেশি আছে আপনি আপনার মায়ের পক্ষ থেকে দিবেন, সেটা আপনি দিতে পারেন। কিন্তু সম্পদ যদি আপনার হয় তাহলে আপনার জন্য প্রথমে দেওয়া দায়িত্ব, এরপরে অতিরিক্ত থাকলে আপনার মায়ের জন্য দেওয়া। আর যদি সম্পদটা যদি সকলের হয় তাহলে সেক্ষেত্রে যার সম্পদ তার নামে আপনি দিবেন। এটাই হলো শরীয়তের মাসালা তার পক্ষ থেকে। জি জি, মোহতারাম, শেষ করতে হচ্ছে। আমরা যে বিষয়ে আপনার থেকে জানার চেষ্টা করেছি এবং অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়েছি, আমরা যেন আমল করতে পারি যার যার বিষয়ভিত্তিকভাবে, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আপনি যে মূল্যবান সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাই, আপনার থেকে বিদায় নিচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমরা আলোচনা করছিলাম কোরবানির পশু কেমন হবে। এ বিষয়ে আসলে অনেকগুলো লাইভ হওয়া দরকার। আমরা ব্যক্তিগতভাবেও আমরা এগুলো স্টাডি করার জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন এবং যারা পরবর্তী যুক্ত হবেন, সকলকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।